অদ্যাবধি জগন্নত। রাজস্থান মানে আকাশ ছোঁয়া সব কেল্লা, পেট ভরে ডান মাটির চুম্বন, আর তার সাথে কাশ্মীরিয়া নাচের ছন্দ। রাজ্যের অন্যান্য প্রান্ত থেকেও ট্রেনে যোগাযোগ আছে জয়পুরে। আবার ট্রেনে পৌঁছে সেখান থেকে বাস বা গাড়িতেও পৌঁছানো যায় জয়পুর। জয়পুরের দূরত্ব 60 কিলোমিটার। আর বিমানে আসতে গেলে কলকাতা থেকে সকালে বিমান ধরে মাত্র 2.5 ঘন্টায় পৌঁছে যাবে জয়পুর। এখানে বলে রাখা ভালো যে শীতকালে জয়পুর বিমানবন্দরে জায়গা বেশি হয়, যত আগে ফ্লাইটে টিকিটের দাম তত সস্তা হবে। আমার
2,500 টাকা প্রতিদিন। গাড়ি বুক করা যায় তবে খেয়াল রাখবেন এবারে আসি জয়পুরের বিভিন্ন কেল্লা বা প্রাসাদে প্রবেশ মূল্য কত। আগেই বলেছি জয়পুরে বিভিন্ন সমুদ্রের সংখ্যা অনেক বেশি এবং সেগুলোর প্রবেশ মূল্য যথেষ্ট বেশি। যেমন ধরুন ভারতীয়দের জন্য আমের ফোর্টের প্রবেশ মূল্য 100 টাকা, লালবাগ ফোর্টে 440 টাকা। আয়োজন করতে পারে। অন্যদিকে প্রতি হাতির জন্য দিতে হয় 500 টাকা। একটা হাতিতে সর্বাধিক আয়োজন করতে পারে। সাধারণ ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 200 টাকা। চলো এবার শুরু করি জয়পুর দর্শন। প্রথম দিনের জয়পুর দর্শন শুরু করুন অম্বর ফোর্ট বা আমের ফোর্ট থেকে। গাড়ি পার্কিংয়ের জায়গাটা পর্যন্ত অম্বর ফোর্টের গেট পর্যন্ত যাওয়া আসামে সরোবরের জলের মাঝে 5 তলা বিশিষ্ট এই প্রাসাদের পরিচিত সৌন্দর্য ছাড়া আর দেখার তেমন কিছু নেই। সাধারণ দর্শকদের প্রাসাদের ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। জল সিটি প্যালেস খোলা থাকে সকাল 9:30 থেকে 5টা পর্যন্ত। এই সিটি প্যালেস কিন্তু এখানে আলাদা করে টিকিট করতে হয়। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 200 টাকা এবং বিদেশিদের জন্য প্রবেশ মূল্য 700 টাকা। ভারতীয় ছাত্রদের জন্য প্রবেশ মূল্য 100 টাকা। জয়পুর শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত এই সিটি প্যালেস রাজা জয়সিংহের হাতে তৈরি রাজস্থানী এবং মুঘল স্থাপত্যের নিদর্শন। এই প্রাসাদকে একটা বলা হয় না। আমের ফোর্ট নামে পরিচিত হয়। এই অম্বর ফোর্টের ভিতরে 40টা বিশাল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে দেওয়ানি আম। এছাড়াও আছে শীষমহল, মানসিং মহল, পুরনো শিল্পকর্মের সংগ্রহশালা ইত্যাদি। সমগ্র কেল্লাটা ভালোভাবে ঘুরে দেখার জন্য সময় লাগে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা। অম্বর ফোর্ট বা মানসিং
মানসাগরের জলে রাজ পরিবারের জন্য গ্রীষ্মবাস বানিয়েছিলেন প্রতাপ সিং। সরোবরের জলের মাঝে 5 তলা বিশিষ্ট এই প্রাসাদের বাহ্যিক সৌন্দর্য ছাড়া আর দেখার তেমন কিছু নেই। সাধারণ দর্শকদের প্রাসাদের ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। জলমহল থেকে চলে আসুন জয়পুর সিটি প্যালেস। সিটি প্যালেস খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। এই সিটি প্যালেস কিন্তু কম্পোজিট টিকিটের আওতায় পড়ে না। এখানে আলাদা করে টিকিট করতে হয়। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 200 টাকা এবং বিদেশিদের জন্য প্রবেশ মূল্য 700 টাকা। ভারতীয় ছাত্রদের জন্য প্রবেশ মূল্য 100 টাকা। জয়পুর শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত এই সিটি প্যালেস রাজা জয় সিংহের হাতে তৈরি রাজস্থানী এবং মুঘল স্থাপত্যের নিদর্শন। এই প্রাসাদকে একটা ছোটখাটো শহর বললেও ভুল বলা হয় না। স্থানীয়দের কাছে চন্দ্রমহল নামে খ্যাত মূল প্রবেশদ্বার দুটি। এই সিটি প্যালেসের ভিতরের রয়্যাল গেস্ট হাউসটি আজ পরিণত হয়েছে মহারাজ মানসিং মিউজিয়ামে। এই সিটি প্যালেস ভালোভাবে ঘুরে দেখতে সময় লেগে যায় প্রায় 2 থেকে 3 ঘন্টা। সিটি প্যালেসের ঠিক পাশেই যন্তর মন্তর। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত পর্যটকদের কাছে খোলা থাকে। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 50 টাকা। সংগ্রহশালা ইত্যাদি। সমগ্র কেল্লাটা ভালোভাবে ঘুরে দেখার জন্য সময় লাগে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা। অম্বর ফোর্ট বা আমের ফোর্ট দেখে চলে আসুন জলমহল। মানসাগরের জলে রাজ পরিবারের জন্য গ্রীষ্মবাস বানিয়েছিলেন প্রতাপ সিং। সরোবরের জলের মাঝে 5 তলা বিশিষ্ট এই প্রাসাদের বাহ্যিক সৌন্দর্য ছাড়া আর দেখার তেমন কিছু নেই। সাধারণ দর্শকদের প্রাসাদের ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। জলমহল দেখে চলে আসুন জয়পুর সিটি প্যালেস। সকাল 5টা পর্যন্ত এই সিটি প্যালেস এখানে আলাদা করে টিকিট করতে হয়। ভারতীয়দের জন্য প্রবেশ ভারতীয় ছাত্রদের জন্য প্রবেশ মূল্য। জয়পুর শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত এই সিটি প্যালেস রাজা জয় সিংহের হাতে তৈরি রাজস্থানী এবং মুঘল স্থাপত্যের নিদর্শন। এই প্রাসাদকে একটা ছোটখাটো শহর বললেও ভুল বলা হয় না। স্থানীয়দের কাছে চন্দ্রমহল নামে খ্যাত মূল প্রবেশদ্বার দুটি। এই সিটি প্যালেসের ভিতরের রয়্যাল গেস্ট হাউসটি আজ পরিণত হয়েছে মহারাজ মানসিং মিউজিয়ামে। এই সিটি প্যালেস ভালোভাবে ঘুরে দেখতে সময় লেগে যায় প্রায় 2 থেকে 3 ঘন্টা। সিটি প্যালেসের পাশে যন্তর মন্তর। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 50 টাকা। এই যন্তর মন্তরের প্রবেশ মূল্য কম্পোজিট টিকিটের মধ্যেই ধরা থাকে, অর্থাৎ কম্পোজিট টিকিট কাটলে যন্তর মন্তরে আর টিকিট কাটার দরকার নেই। পৃথিবীর সব থেকে বড় সূর্যঘড়ি রয়েছে এই যন্তর মন্তরে। 1724 সালে রাজা তথা জ্যোতির্বিজ্ঞানী জয় সিংহের আবিষ্কার। তারাদের অবস্থান, অক্ষাংশ, দ্রাঘিমাংশ অবস্থান নির্ণয় করা সম্ভব এখানকার সমস্ত যন্ত্রপাতি দিয়ে। এই যন্ত্রমন্ত্র ভালোভাবে ঘুরে দেখতে সময় লাগে কমপক্ষে 1 ঘন্টা। শহরে হাওয়া মহল খোলা থাকে সকাল 9টা থেকে 4:30 অবধি। অন্তর্গত মহারাজা প্রতাপ সিং রাজ পরিবারের মহিলাদের রাজপথ দর্শকের জন্য তৈরি করেছিলেন সমগ্র প্রাসাদের 900 জালিলা
ড্রাইভার দেবো 20 ফুট লম্বা এই কামান থেকে একবারে গোলা ছোড়ার জন্য দরকার হতো প্রায় 100 কেজি বালু। পরের গন্তব্য হল সত্যকার দেব। ভারতীয় জন্য প্রবেশ করল প্রতিরক্ষার কথা মাথায় জাহাজ যাত করার মধ্যে চলার পর্যন্ত ছিল বাগানের প্রবেশগুলো অন্তর্ভুক্ত। বাগানের প্রবেশ ছিল আলাদা করে মহারাজা জয়সেন তার দ্বিতীয় পদে উদয়পুরের রাজকন্যা সতীয়ার জন্য বানিয়েছিলেন এই বাগান। কাছে অবস্থিত স্তম্ভ খোলা থাকে সকাল 9টা থেকে 4:30 মাউন্ট আবু থেকে জয়সালমের হয়ে যোধপুর এবং যোধপুর থেকে ফেরার ট্রেন ধরে হাওড়া। রাজস্থান ভ্রমণের প্রথম পর্বে আমরা দেখেছি জয়পুর, দ্বিতীয় পর্বে আমাদের গন্তব্য ছিল আজমের শরীফ পুষ্কর, তৃতীয় পর্বে আমরা ঘুরেছি রাজস্থানের চিত্তরগড়। নিচে ডেসক্রিপশনে এই সমস্ত পর্ব দিয়ে দিলাম। চতুর্থ পর্বে আজ আমাদের গন্তব্য মাউন্ট আবু, আরাবল্লী পর্বতমালার উপর অবস্থিত রাজস্থানের সব থেকে জনপ্রিয় সৈন্য শহর মাউন্ট আবু, যেখানে গ্রীষ্মকালেও পাবেন ঠান্ডার অনুভূতি। আপনাদের সুবিধার জন্য পুরো ভিডিওটা বেশ কয়েকটা চ্যাপ্টারে ভাগ করা আছে। ডেসক্রিপশনে কোনো নির্দিষ্ট চ্যাপ্টারে ক্লিক করে ভিডিও সরাসরি একবার ভিডিওটা দেখার জন্য, যাতে মাউন্ট আবু বেড়ানোর আগে প্ল্যান করতে আপনাদের সুবিধা হয়। মাউন্ট আবু কিভাবে যাবেন? আপনার রাজস্থান ভ্রমণের ট্যুর প্ল্যানের উপর নির্ভর করবে আপনি মাউন্ট আবু কিভাবে পৌঁছবেন। আপনি যদি চিত্তরগড় থেকে উদয়পুর হয়ে গাড়িতে মাউন্ট আবু আসেন তাহলে সময় লাগে প্রায় 5 ঘন্টা, দূরত্ব 275 কিলোমিটার। আবার উদয়পুর থেকে মাউন্ট আবু দূরত্ব প্রায় 115 কিলোমিটার, সময় লাগে ঘন্টা 2। আর যদি জয়সালমের থেকে আসেন তাহলে দূরত্ব প্রায় 450 কিলোমিটার, সময় লাগে 9 ঘন্টার মতো। তবে রাস্তা খুব ভালো, সকাল 7টায় জয়সালমের থেকে রওনা দিলে বিকেল 4টের মধ্যে পৌঁছে যাবেন মাউন্ট আবু। অন্যদিকে যোধপুর থেকে মাউন্ট আবু দূরত্ব প্রায় 270 কিলোমিটার, সময় লাগে 5 ঘন্টা। আর ট্রেনে এলে মাউন্ট আবুর সব থেকে কাছের রেলওয়ে স্টেশন হলো আবু রোড,
কিলোমিটার। আবু রোড স্টেশন থেকে মাউন্ট আবুতে আসার সরকারি বেসরকারি বাস আছে। বাসে সময় লাগে প্রায় ঘন্টাখানেক। মাউন্ট আবুতে থাকবেন কোথায়? আগেই বলেছি রাজস্থানের সব থেকে জনপ্রিয় শৈল শহর হল মাউন্ট আবু এবং তাপমাত্রা সারা বছরই মনোরম থাকে বলে পর্যটকদের ভিড়ও এখানে সারা বছরই লেগে থাকে। থাকার জন্য এখানে পাবেন আপনার বাজেট ও অন্য সময় অবশ্য ওখানে পৌঁছে স্পট বুকিংও করতে পারেন। আগে থেকে অনলাইনে হোটেল বুক করার জন্য অনেক ওয়েবসাইট আছে। এর মধ্যে ওয়েও থেকে হোটেল বুক করলে আবার সব সাবস্ক্রাইবাররা পাবেন। এর জন্য ব্যবহার করুন শুধু মাউন্ট আবু নয়, সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় ওয়েও হোটেল বুকিংয়ের জন্য এই কুপন কোড ব্যবহার করেন। মাউন্ট আবু বেড়ানোর জন্য কতদিন সময় লাগে? মাউন্ট আবু রাস্তা থেকে মাউন্ট আবু শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে আরাকুড়ি পর্বতমালার সর্বোচ্চ শিখর ৫৬৫০ ফুট। প্রায় ৩০০ সিঁড়ি ভেঙে উঠতে হয় শিখরে। এর মধ্যে প্রায় অর্ধেক সিঁড়ি ওঠার পরে পাবেন দত্তাত্রেয়ের মন্দির। সেখান থেকে আরো কিছু সিঁড়ি ভেঙে উপরে উঠলে পৌঁছাবেন দত্তাত্রেয়ের পাদুকা মন্দিরে। এরপর আরো কয়েকটা সিঁড়ি ভাঙলে পৌঁছে যাবেন একেবারে শিখরে। একটু কষ্ট হলেও চেষ্টা করবেন এখান পর্যন্ত ওঠার, কারণ এখান থেকে পাখির চোখে মাউন্ট আবুর দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। পুরো শিখর ওঠার পথে কিংবা সেখান থেকে নামার সময় দেখে নিন লাভার্স পয়েন্ট বা শুটিং পয়েন্ট। এখান থেকে অনেক পর্যন্ত দেখতে পাবেন মাউন্ট আবুর দৃশ্য। আর যদি এখানে বিকেলের দিকে আসেন তবে এখান থেকে সূর্যাস্তের দৃশ্য ভারী সুন্দর। এরপর দেখে নিন ব্রহ্মকুমারী পিস পার্ক। সবুজে মোড়ানো, সাজানো গোছানো, শান্ত নিরিবিলি পার্কে কিছুক্ষণ সময় কাটাতে নিশ্চিত ভাবে ভালো লাগবে। এই পার্ক সপ্তাহে প্রতিদিন সকাল 10টা থেকে এবং কোনো প্রবেশ মূল্য লাগে না। এরপরে অযোধ্যেশ্বর মহাদেব মন্দিরে বিশ্বাস করা হয় যে নবম শতাব্দীতে তৈরি এই মন্দিরে স্বয়ং মহাদেবের পায়ের ছাপ আছে। তার সাথে আছে পঞ্চধাতু মূর্তি, 4 টন নন্দী মূর্তি, আর আছে কিছু ক্রিস্টাল বা স্ফটিক তৈরি দেবদেবের মূর্তি। পঞ্চকেশ্বর মহাদেব মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে পাহাড়ের উপরে অবস্থিত অচলগড় ফোর্ট নির্মাণ করেন। বর্তমানে অবশ্যই এর ব্যবসা সপ্তাহে প্রতিদিন সকাল 10টা থেকে তবে ছবি তোলার জন্য 10 টাকা চার্জ দিতে হয়। এর মধ্যে ট্রেভার্স ট্যাঙ্ক, এটি একটি কৃত্রিম জলাশয়। প্রকৃতি প্রেমীদের ভালো লাগবে। সপ্তাহের প্রতিদিন সকাল 9টা থেকে এরপর দেখি তিলওয়াড়া জৈন টেম্পল। মাউন্ট আবুর সব থেকে বিখ্যাত দর্শনীয় স্থান হল তিলওয়াড়া জৈন মন্দির। বলা হয় পৃথিবীর সব থেকে সুন্দর জৈন মন্দির হল তিলওয়াড়া মন্দির। এমন সূক্ষ্ম সুন্দর মার্বেল পাথরের কারুকার্য সারা পৃথিবীতে বিরল। মন্দিরগুলো তৈরি করেছিলেন বিমল শাহ নামক এক ব্যবসায়ী। মোট 5টা মন্দির আছে। ভিতরে মোবাইল ক্যামেরা, ব্যাংকিং সব নিষেধ। সপ্তাহে প্রতিদিন সকালের দিকে এটি শুধুমাত্র জৈন টেম্পল থেকে চলে আসুন মাউন্ট আবু সোমনাথ মহাদেব মন্দিরে। মন্দির ছোট, খুব সুন্দর। মন্দিরের পাশে আছে একটা ছোট্ট সরোবর। অবশ্যই সেখানে কিছু সময় কাটানোর অনুরোধ রইল। এরপরে দেখে নিন গঙ্গা দেবীর মন্দির। প্রায় 200 সিঁড়ি বেরিয়ে পাহাড়ের উপরে এই মন্দির। উপর থেকে পাখির চোখে দেখতে পাবেন অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। নিচে রাজস্থানী পোশাক পরে করতে পারেন। পোশাক ভাড়া 50 টাকা। বেশ
বেশ কিছু গরম জামা কাপড়ের দোকানও আছে, ইচ্ছে হলে শপিংও করতে পারেন। সপ্তাহে প্রতিদিন সকাল 5টা থেকে বিকেলে 4টা থেকে খোলা থাকে। এরপর লাঞ্চ সেরে নিয়ে চলে আসুন ইউনিভার্সাল স্পেস হলে। এখানে ভিতরে 15 মিনিটের গাইডেড ট্যুরের ব্যবস্থা আছে। ইউনিভার্সাল স্পেস হল থেকে চলে আসুন টার্কি লেক। মাউন্ট আবুর অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে টার্কি লেক। মহাত্মা গান্ধীর চিতাভস্মের অংশ এই জলে ফেলা হয়েছিল। লেকের জলে নৌবিহার এখানকার প্রধান আকর্ষণ। বোটে করে ভেসে পড়ুন লেকের জলে। প্যাডেল বোটে 30 মিনিটের ভাড়া 100 টাকা। টার্কি লেকে বোটিংয়ের পর একমাত্র বোট রকের সিট থেকে সানসেট পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখে শেষ হবে আপনার গল্প। শিখর ওঠার পথে কিংবা সেখান থেকে নামার সময় দেখে নিন লাভার্স পয়েন্ট বা ক্যামারটাক সিনেমার শুটিং পয়েন্ট। এখান থেকেও অনেক পর্যন্ত দেখতে পাবেন মমতাপুর দৃশ্য। আর যদি এখানে বিকেলের দিকে আসেন তবে এখান থেকে সূর্যাস্তের দৃশ্য ভারী সুন্দর। এরপর দেখে নিন পুরানো সাজানো গোছানো শান্ত নিরিবিলি এই পার্কে কিছু সময় কাটাতে নিশ্চিত ভালো লাগবে। এই পার্ক সপ্তাহের প্রবেশ থাকে না। এরপরে চলে আসুন মহাদেব মন্দিরে। বিশ্বাস করা হয় যে নব্বই শতাব্দীতে মায়ের ছাপ আছে। তার সাথে আছে নন্দী মূর্তি, আর আছে কিছু ক্রিস্টাল বা স্ফটিকের তৈরি দেবদেবীর মূর্তি। অঞ্চলেশ্বর মহাদেব মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে পাহাড়ের উপরে অবস্থিত অজগর ফোর্ট। পঞ্চদশ শতাব্দীতে মহারাজা কুম্ভ এই দুর্গ পুনর্নির্মাণ করেন। বর্তমানে অবশ্য এর অগ্রদশা। সপ্তাহে প্রতিদিন সকাল 10টা থেকে 4:50 পর্যন্ত খোলা থাকে। কোনো প্রবেশ মূল্য নেই, তবে ছবিটার জন্য 10 টাকা চার্জ করতে পারে। এরপর দেখে নিন ট্রেভার্স ল্যান্ড। এটি একটি কৃত্রিম জলাশয়। প্রতিদিন দেখতে ভালো লাগবে। সপ্তাহে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ভারতীয়দের প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা, আর বিদেশিদের প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। 4 চাকা গাড়ির পার্কিং চার্জ 200 টাকা, আর 2 হুইলারের পার্কিং চার্জ 30 টাকা। এরপর দেখে নিন দিনমরা জৈন টেম্পল। মাউন্ট আবুর সব থেকে বিখ্যাত দর্শনীয় স্থান হল দিনমরা জৈন মন্দির। বলা হয় পৃথিবীর সব থেকে সুন্দর দিনমরা মন্দির। এমন সুন্দর মার্বেল পাথরের কারুকার্য সারা পৃথিবীতে বিরল। মন্দিরগুলো তৈরি করেছিলেন তিমুর শাহ নামক এক ব্যবসায়ী। 5টা মন্দির আছে। ভিতরে মোবাইল ক্যামেরা ব্যাংকিং সমস্ত নিষেধ। সপ্তাহে প্রতিদিন সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তবে সকালের দিকে এটি শুধুমাত্র খোলা থাকে। 12টার পর সকলের জন্য খোলা। মন্দির ছোট হলে তার প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। মন্দিরের পাশে আছে একটা ছোট্ট সরোবর। অবশ্যই সেখানে কিছু সময় কাটানোর অনুরোধ রইল। এরপরে দেখে নিন উর্বরা দেবীর মন্দির। প্রায় 200 সিঁড়ি দিয়ে পাহাড়ের দেখতে উপর থেকে পাখির ছুটে দেখতে পাবেন অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। পিঠে রাজস্থানী পোশাক দেখতে পারেন। পোশাক ভাড়া 50 টাকা। বেশ কিছু গরম জামা কাপড়ের দোকানও আছে, যেগুলো সব করতে পারেন। সপ্তাহে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেলে 4টা থেকে সন্ধ্যা 9টা পর্যন্ত খোলা থাকে। এরপর লাঞ্চ সেরে নিয়ে চলে আসুন ইউনিভার্সাল স্পেস হলে। এখানে ভিতরে গাইডেড ট্যুরের ব্যবস্থা আছে। ইউনিভার্সাল স্পেস হল থেকে চলে আসুন টার্কি লেক। মাউন্ট আবু প্রধান আকর্ষণ হচ্ছে টার্কি লেক। মহাত্মা গান্ধীর চিতাভস্মের অংশ এই জলে ফেলা
টাকা, জলপথে 100 টাকা। লেকের বোটিংয়ের পূর্বে অথবা পূর্বভাগে সেন্টার নিয়ে সানসেট পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখে শেষ হবে আপনার মাউন্ট সাইট সিইং। মাউন্ট আবু সাইট সিইং এর খরচ কত? ছোট গাড়ি অর্থাৎ সুজুকি ডিজায়ার জাতীয় গাড়িতে পুরো দিনের সাইট সিইং এর খরচ 1,500 থেকে 2,000 টাকা। অন্যদিকে বড় গাড়ি যেমন সুমো, ইনোভা, ওয়ালেস প্রভৃতিতে খরচ 2,500 থেকে 3,000 টাকা। মনে রাখবেন ভিডিওতে বিভিন্ন খাতে যেসব খরচের কথা বলা হয়েছে এবং দ্রষ্টব্য স্থান সময় লিখে দেওয়া হয়েছে তার সময় সাথে পরিবর্তিত হতে পারে। তাই সাম্প্রতিক তথ্য পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স অবশ্যই দেখবেন। সেই সাথে অনুরোধ রইল আপনাদের কাছে ভালো সাম্প্রতিক তথ্য হবে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, তারপরে দেখা হবে 100 টাকা। 4 চাকা গাড়ির পার্কিং চার্জ 200 টাকা আর হুইলারের পার্কিং চার্জ 30 টাকা। এরপর দেখি তিলওয়ালা জৈন টেম্পল, মাউন্ট আবু তিলওয়ালা জৈন মন্দির বলা হয় পৃথিবীর সব এমন সূক্ষ্ম সুন্দর মার্বেল পাথরের কারুকার্য সারা পৃথিবীতে বিরল। মন্দিরগুলো তৈরি করেছিলেন বিমল শাহ নামক এক ব্যবসায়ী। মোট 5টা মন্দির আছে। ভিতরে মোবাইল ক্যামেরা ব্যাগ প্রবেশ সম্পূর্ণ নিষেধ। সপ্তাহের প্রতিদিন সকাল 6টা থেকে অস্ত পর্যন্ত পর্যন্ত খোলা থাকে এবং কোনো প্রবেশ কোনো লাগে না। এরপরে চলে আসুন অজরেশ্বর মহাদেব মন্দিরে। বিশ্বাস করা হয় যে মহাদেবের মায়ের ছাপছে। আমার সামনে আছে চার মূর্তি আর আছে কিছু খ্রিস্টান স্ফটিক অজরেশ্বর মহাদেব মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে পাহাড়ের উপরে অবস্থিত অজগর ফোর্ট। পঞ্চদশ শতাব্দীতে মহারাণা নির্মাণ করেন। বর্তমানে অবশ্যই কোনো প্রবেশ নেই, তবে ছবি তোলার জন্য 10 টাকা চার্জ দিতে হয়। এরপর দেখে নিন ট্রেভার স্ট্যান্ড। এটি একটি কৃত্রিম জলাশয়। এটি প্রেমীদের ভালো লাগবে। সপ্তাহের প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ভারতীয়দের প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা আর বিদেশিদের প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। 4 চাকা গাড়ির পার্কিং চার্জ 200 টাকা আর হুইলারের পার্কিং চার্জ 30 টাকা। এরপর দেখে নিন তিলওয়ালা জৈন টেম্পল। মাউন্ট আবুর সব থেকে বিখ্যাত দর্শনীয় স্থান হল তিলওয়ালা জৈন মন্দির। বলা হয় পৃথিবীর সব থেকে সুন্দর জৈন মন্দির হল এই তিলওয়ালা মন্দির। এমন সূক্ষ্ম সুন্দর মার্বেল পাথরের কারুকার্য সারা পৃথিবীতে বিরল। মন্দিরগুলো তৈরি করেছিলেন বিমল শাহ নামক এক ব্যবসায়ী। মোট 5টা মন্দির আছে। ভিতরে মোবাইল ক্যামেরা ব্যাগ নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। সপ্তাহে প্রতিদিন সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত মন্দির খোলা থাকে, তবে সকালের দিকে এটি শুধুমাত্র জৈন উপাসকদের জন্যই খোলা থাকে। 12টার পর সকলের জন্য খোলা। প্রায় 200 সিঁড়ি
স্থানগুলোর সময়সূচি দেওয়া হয়েছে তার সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। তাই সাম্প্রতিক তথ্য পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স অবশ্যই দেখবেন। সেই সাথে অনুরোধ রইল, আপনাদের কাছে যদি আরও সাম্প্রতিক ও নতুন কোনো তথ্য থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে।